আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আমরা প্রবাসীরা ছুটির দিনগুলো কেমন কেমন করে কাটাই বা আমরা সেই দিনগুলোতে কি কি করি। আজকে রুমের সবাই মিলে প্ল্যান করে বেরিয়ে পড়েছি মাছ ধরার উদ্দেশ্যে। আসলে মালয়েশিয়াতে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেখানেই পানি আছে সেখানেই মাছ। তো সেই মোতাবেক আমরা প্ল্যান করে রুমের সব ভাই ব্রাদার মিলে বেরিয়ে পড়েছি মাছ ধরার উদ্দেশ্যে। দেখা যাক আমার গন্তব্য কত দূর হয়। আসলে আমি কখনো এর আগে যাইনি, তো আজকেই প্রথম আমি তাদের সাথে মাছ ধরতে যাচ্ছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমাদের সাথেই থাকুন। এই যে আলামিন এখানে প্রথমবার বিসমিল্লাহ বললে জাল ফেলেছে, দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। দেখছেন, বলেছিলাম না যে মালয়েশিয়াতে যেখানেই পানি সেখানেই মাছ। আসলে এটা একটা আল্লাহর নিয়ামত। আর প্রথম জালেই আমাদের অনেকগুলো মাছ উঠেছে, আর এটার জন্য আমরা সবাই খুব খুশি। প্রথমবারেই এতগুলো মাছ ওঠার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরও কয়েকবার এখানে জাল ফেলবো, দেখা যাক কি হয়। এবং আলহামদুলিল্লাহ আমরা যতবারই জাল ফেলেছি ততবারই কিছু না কিছু পেয়েছি, যেটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এটাই হচ্ছে প্রবাসীদের সব থেকে সুন্দর মুহূর্তগুলোর ভিতরে অন্যতম বলতে পারেন, কারণ আমরা সচরাচর সময় পাই না। আমরা সেই ভোরে ডিউটিতে যাই, আবার সেই রাত্রে ডিউটি থেকে ফিরি। তাই এই সময়টা আমাদের আসে না বললেই চলে। যখন কাজ অফ থাকে, হয়তো কয়েক মাস পর বা কোনো কারণে কাজ অফ থাকলো, তখন আমরা মাসে কয়েকদিন হয়তো এমন মুহূর্ত পাই। তাই আজকের মুহূর্তটাও আমরা ক্যামেরা বন্দি করে রাখলাম। এমন করে করে আমরা অনেকবার জাল ফেলেছি এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক মাছ পেয়েছি সেখান থেকে। ও হ্যাঁ, ভুলেই তো গিয়েছিলাম, আমার সাথে আছে আশরাফুল ভাই, মাসুম ভাই আর আলামিন মানে আমার মিতা। একটা কথা কি গাইস, প্রবাসে আসার পরে যে সকল মানুষদের সাথে পরিচয় হয়, আসলে এক এক জনের বাড়ি এক এক দেশে, আই মিন এক এক দৃষ্টিকে। তারপরও কেন জানি না তারা খুব আপন হয়ে ওঠে। তাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক থাকে, হয়তো কোনো একটা নির্দিষ্ট সময় পর কেউ আর একসাথে থাকবে না, নিজ নিজ তাগিদে হয়তো আলাদা হয়ে যেতে হবে। তবে এমন সুন্দর মুহূর্তগুলো আজীবন রয়ে যাবে টাইম লাইনে। তাই দোয়া করি যে যেখানেই থাকুক, যে যেভাবেই থাকুক, সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক। আর হ্যাঁ, আগামীকালকে ঈদ, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।